চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো বিক্রমপুরের এক নাপিতের গল্প। বিক্রমপুর নামে এক গ্রামে গদাই বলে এক নাপিত তার বউ আর ছেলেকে নিয়ে বাস করত। সহজ সরল স্বভাবের গদাই রাজার চুল কাটত। বংশানুক্রমে গদাইয়ের পরিবার রাজপরিবারে যাতায়াত আর রাজার চুল কাটা সত্ত্বেও হঠাৎ এমন কি ঘটলো যার জন্য গদাইকে গ্রাম ছাড়া হতে হলো, সেই গল্পই বলবো। ওই যে দেখা যায় রাজপ্রাসাদ, আর এই আমাদের গদাই। প্রহরী, ও ভায়া প্রহরী, রাজামশাই প্রাসাদে এখন আছেন তো? হ্যাঁ, এই তো এক্ষুনি সভা শেষ হলো। এবার উনি ওনার কক্ষের দিকে গেছেন নিশ্চয়ই। ও আচ্ছা আচ্ছা। আরে গদাই নাপিত যে, এসো এসো। আজ্ঞে মহারাজ, আজ একটু তাড়াতাড়ি চলে এলাম। আমার ছেলেটার স্কুলে আজ পরীক্ষার ফলাফল ঘোষণা করবে। তাই গিন্নি বললে স্কুলে শিক্ষক মশাই নাকি দেখা করতে বলেছেন। তাই ভাবলাম একটু যদি তাড়াতাড়ি। তা বেশ, তা বেশ। তোমার ছেলের পড়াশুনো চলছে কেমন? আজ্ঞে রাজামশাই একদম একদম পড়তে চায় না। ওর মা তো রোজ রোজ সন্ধ্যেবেলা কত বকাবকি করে, কত বকাবকি করে, বাপরে বাপরে বাপ। তা শুরু করো, এরপর আমার খাবার সময় হয়ে যাবে। আজ্ঞে রাজামশাই, এই যে হরি দিন তো গেল, সন্ধে হইল, পার করো আমারে, যারা আগে এলো পড়িয়ে এটাও আর কি উঁচু উঁচু কালো মতন। কি হলো গদাই, থেমে গেলে কেন? এটা কি রাজামশাই? কোথায় কি? এই যে আপনার মাথায়। মাথার চুল আবার কি? না না রাজামশাই, চুলের ফাঁকে মাথার দুদিকে উঁচু কালো মতো। কি যে বলো না নাপিত। হ্যাঁ মহারাজ, এরকম জিনিসটা আমি কোথায় যেন দেখছি। রাজামশাই, মনে পড়ছে আমার গাইটার মাথা। কই দেখি। রাজামশাই, আপনার মাথায় শিং। চুপ চুপ চুপ, আস্তে কথা বলো। কিন্তু এখন কি হবে? কখনো তো কোনো মানুষের মাথায় শিং গজিয়েছে বলে শুনি নাই। সেখানে দেশের রাজার মাথায় শিং দেখলে লোকে কি বলবে রাজামশাই? লোকে দেখলে
মানে কি? না না, তোমাকে চুল কাটতে হবে না। শিং দুটো চুলের মধ্যে ঢাকা থাকাই ভালো। আর গদাই, আইকে মহারাজ। তুমি যদি এই কথাটা কাউকে বলো, যদি তুমি ছাড়া এই কথাটা আর কেউ জানতে পারে, তাহলে আমি তোমার মুন্ডচ্ছেদ করে দেব। ওরে বাবা রে, না না মহারাজ, কি বলছেন? আমার স্ত্রী বেদবা হয়ে যাবে, আমার ছোট ছেলেটা না খেতে পেয়ে মরে যাবে। রাজামশাই, দয়া করেন আমায়, দয়া করেন। তাহলে কথাটা মনে থাকে যেন। আইগে মনে থাকবে। আপনি যা বলবেন তাই হবে। আমি কাউরে কিছু বলবো না। এই আমি মুখ বন্ধ করলাম। আরে আরে, এই যে গদাই না পেচ্ছে, কি খবর? কেমন আছো? সব ভালো তো? এই রে, এইবার কি করি? কথার উত্তর দিতে গিয়ে মুখ ফসকে যদি ওই সিংহের ব্যাপারটা বেরিয়ে যায়। না 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 না, কিছুতেই হবে না। আরে আরে, কি গো, চুপ করে আছো কেন? সবাই ভালো তো? তা বেশ, তা বেশ। তা এখন কি বাড়ি চললে নাকি? রাজামশাই কি ভিতরে নাকি? যাই, একটু দেখা করে আসি। গদাইকে কেমন যেন একটু অদ্ভুত লাগলো না? মুখে কোনো কথা নেই, খালি মাথা নেড়ে কাজ সারলো বলে মনে হলো না? কি জানি কার কখন কি যে হয় বোঝাই যায় না। বাবা, খুব বাসা বেঁচে গেছি। আর একটু হলেই কথাটা একেবারে মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল গো। আর বেরিয়ে গেলেই তো রাজা মশাই আমার গদ্দা নিয়ে নিতেন। না 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 না, কিছুতেই বলা যাবে না। ও বাবা, এরপর কি হবে গো? তোর পেটটা মনে হলো একটু ফুলে গেল। আমি তো কোনো কথা না বলে পেটে চেপে রাখলেই আমার পেট ফুলতে শুরু করে। লোকে দেখে যদি বুঝতে পেরে যায় তখন কি হবে? ও গদাই ভাইয়া, আরে ও গদাই ভাইয়া, মানে হ্যাঁ, আমার সামনে দিয়ে চলে গেল, কত ডাকলু সারা দিল না যে। কি তখন থেকে হু হু করছো? বলি কানে শুনতে পাচ্ছ না নাকি? আরে তো মহা ঝামেলা, খালি হুম হুম করে। আরে শরীর টরীর ঠিক আছে তো? তবে বোধহয় মাথাটা গেছে। অদ্ভুত তো, একটু আগেই দেখা হলো, কত কথা বললো, আর এখন দেখো কি যে হয় বাবা কে জানে। পেটটা যে আবার একটু ফুলে গেল। কার মুখ দেখেছে সকাল সকাল ঘুম থেকে উঠেছিল? ভগবান, গদাই, ও গদাই, আরে দাঁড়াও দাঁড়াও, বলি যাচ্ছ কোথায়? তারা আছে নাকি? বুঝলাম, কিন্তু কটা কথা যে তোমায় না জানালেই নয়। তোমার ছেলের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে আজ, জানো নিশ্চয়ই? তোমার ছেলে পরীক্ষায় ফেল করেছে। শুধু হু হু করে চুপ করে থাকলে চলবে? ছেলেকে শাসন করতে হবে তো। সারা বছর পড়াশুনো করে না। আজ তোমায় দেখা করতে বলেছিলাম স্কুলে, তাও এলে না। জানি জানি, ছেলের এমন খারাপ ফলাফলে বাবা মায়ের বলার মতো কিছুই থাকে না। তখন শুধু মাথা নাড়িয়ে হু হু করা ছাড়া আর কিছুই করার থাকে না। ছেলেকে গিয়ে ভালো করে বুঝিয়ে বলো, বুঝলে? এরপর যেন পড়ায় একটু মন দেয়।
একটু বেশি হু হু করছিল না? আসলে কথায় বলে না, অল্প শোকে কাতর আর বেশি শোকে পাথর। ছেলেটাই বাবার সম্মান ডোবালো। পালাতে পারলে বাঁচি, বাড়ি ঢুকতে পারলেই বাঁচি। রাজি যেন বেশি করে লোকের সাথে দেখা হচ্ছে। অন্যদিন এই দুপুরে লোক দেখতেই পাওয়া যায় না। দেখো এদিকে আমার পেটটা ফুলছে ফুলছে। ওরে বাবা, ওরে বাবা, কখন যে বাড়ি পৌঁছবো? গদাই, আরে ও গদাই, ওরে বাবা, আমার কে? ও গদাই, বলি এত তারা কিসের? একটু দাঁড়াও না ভাই। হ্যাঁ, আমার ছেলে পরীক্ষায় এবার প্রথম হয়েছে, শুনেছ নিশ্চয়? ওই শিক্ষক মশাই বলছিলেন বুঝি? জানি জানি, উনি খুব খুশি হয়েছেন। তোমার আগে তো উনি আমার সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন, তোমার ছেলের কথাও বলেছেন। আমার ছেলেটারে পরে আচ্ছা করে দেব। ওর জন্য আজ যত লোকের কাছে কথা শুনতে হচ্ছে, কিন্তু এখন তো আগে বাড়ি যাই। ও গদাই, ও গদাই, বলছি ছেলেটারে আবার গিয়ে মারধর করো না যেন। ছেলে মানুষ। আরে বাবা, সব বাচ্চা কি সমান হয়? আমার ছেলে বরাবরই পড়াশুনোয় ভালো। বলি এদিক ওদিক কি দেখছো বলো তো? হ্যাঁ, তুমি কি মৌনব্রত রাখলে নাকি ছেলের ওপর বিরক্ত হয়ে? আরে ও গদাই, দেখো দেখিনি, কথা না শুনে চলে গেল। আহারে, ছেলের জন্য আর মুখ দেখাতে পারছে না। কিন্তু আমার ছেলের প্রতি বিষয়ের নম্বরগুলো তো বলা হলো না। যাকগে। আরে আমাদের গদাই যাচ্ছে না? হ্যাঁ তো, ভালোই হয়েছে। আরে ও গদাই, গদাই, একবার এদিক পানে এসো ভাই দেখি। ওই দেখো চলে যাচ্ছে যে। আরে ও গদাই নাপিত, টাকা পয়সা কি উপচে পড়ছে নাকি আজকাল? হ্যাঁ, ভাবলাম চুল কাটাবো তাই ডাকলাম। শুনতেই পাও না দেখি, হন হন করে চলে যাচ্ছ। তাড়া কিসের? বলি এত তাড়া কিসের? রোজগারের দরকার নেই নাকি? শুনতে পাওনি নাকি? শুনতে চাওনি? হুম হুমের নিকুচি করেছে। কানের মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, কিছু কথা কি কানে ঢুকছে না? কি হলো বলো তো? মাথাটা গেল নাকি? আরে যাচ্ছ কোথায়? আরে চুলটা কেটে দিয়ে। ও গদাই, সত্যি মাথাটা গেছে। এই রে, বাবা আসছে তো এদিকে। নিশ্চয়ই মাস্টার মশাই সব কথা বলে দিয়েছে বাবাকে। এই রাস্তায় না মারতে শুরু করে দেয়। কি করি এবার? ও বাবা, ও বাবা, মেরো না বাবা। বাবা সত্যি বলছি, আর হবে না, আর হবে না। পরের বার ভালো করে পড়বো বাবা। বাবা, ও বাবা, মেরো না বাবা। পরের বার পাস করবো বাবা। বাবা, বাবা তো কিছুই বললো না, কিন্তু বিশুদা যে বললো রাস্তায় মাস্টার মশাইয়ের সাথে বাবাকে দাঁড়িয়ে কথা বলতে দেখেছে। বাবা তো কথা পর্যন্ত না বলে চলে গেল। এরকম তো আজ পর্যন্ত হয়নি। না, ব্যাপারটা মাকে গিয়ে বলতেই হবে। ইতিমধ্যে গ্রামে চারিদিকে রটে গিয়েছে যে গদাই নাপিতের নাকি মাথা খারাপ হয়ে গিয়েছে। সে কারোর সাথে কথা বলছে না আর সবাইকে দেখে পালিয়ে যাচ্ছে। এই কথা গদাইয়ের ছেলে পল্টুরও কানে গেল, আর সে তার বাবার আগে বাড়ি ফিরে তার মাকে গিয়ে সমস্তটা জানালো। ধ্যাৎ, কি যে বাজে কথা বলছিস না? হ্যাঁ মা, ঠিকই বলছি, সবাই বলা বলি করছে গো। ওই দেখো মা, দেখলে মা? তোমার কি হয়েছে? অমন করে এসে শুয়ে পড়লে কেন? তোমার কি শরীরটা খারাপ করছে? কথা বলছো না কেন? ওগো, আমার কি সর্বনাশ হলো গো! এ আমার কি হলো গো! হে ভগবান, আমি কি ক্ষতি করেছি?
কেঁদো না নাপিত বউ, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে দেখবে। হ্যাঁ, আজ সকাল থেকেই গদাইকে কেমন যেন লাগছিল। আচ্ছা, ভূতে ধরেনি তো? কখন যে কার কি হয়। আমি বলি কি, গ্রামের পশ্চিম প্রান্তে এক সাধু বাবা থাকেন, সিদ্ধ পুরুষ। শুনেছি অনেকে নাকি রোগ সেরে গিয়েছে। একবার গদাইকে নিয়ে গিয়ে দেখো না, যদি বাবা কিছু করতে পারেন। হ্যাঁ, বলো বলো, তোমার কি হয়েছে? বাবা, আমার স্বামী পাগল হয়ে গিয়েছে বাবা, আপনি আমার স্বামীকে সারিয়ে দিন। পাগল হয়ে গেছে? হ্যাঁ বাবা, কারোর সাথে কোনো কথা বলছে না, আমার স্বামী পাগল হয়ে গেছে বাবা। আপনি কিছু একটা উপায় বলুন বাবা। সে তো বলবো, কিন্তু আমাকে আগে পরিষ্কার করে বলো, তুমি কি করে বুঝলে যে তোমার স্বামী পাগল হয়ে গেছে? বাবা, গ্রামের লোকেরা বলা বলি করছে, কাল যার যার সাথে রাস্তায় দেখা হয়েছে আমার স্বামীর, তারা সকলে বলছে উনি নাকি খালি ঘাড় নাড়ছিলেন, কারোর সাথে কথা বলেননি, কোনো প্রশ্নের উত্তরও দেননি, আর ওনার পেটটাও ফুলে গেছে। উনি পাগল হয়ে গেছেন বাবা। থামো থামো, আমার কি হলো? আরে থামো থামো, শান্ত হও। আমি তোমার স্বামীর সাথে একটু আলাদা কথা বলতে চাই, তোমরা যাও এখান থেকে। এখন এখানে কেউ নেই, তোমার কথা আমি ছাড়া আর কেউ শুনতে পাবে না। এবার বলো তো, কি ব্যাপার? পাগল তো তুমি নাও, এ পাগলের লক্ষণ নয়। তাহলে মুখ খুলছো না কেন? কারোর সাথে কথা বলছো না কেন? তুমি কি কথা বলতে ভয় পাচ্ছ? তার মানে তুমি কি এমন কোনো কথা জানো যেটা বললে তোমার কোনো ভয় আছে, তাই তুমি কারোর সাথে কথা বলছো না, আর সেই কারণে তোমার পেটটাও ফুলে গেছে? শোনো শোনো, কাল ভোরবেলা সূর্য ওঠার আগে তোমার বাড়ির দক্ষিণ দিকের জঙ্গলে পূর্ব কোণে প্রথম যে নিম গাছটা পড়বে, সেটার সামনে গিয়ে তোমার মনের সমস্ত কথা বলে দেবে, তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। বাবা, আমার স্বামী ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আমি তোমার স্বামীকে তার অসুখের পথ্য বলে দিয়েছি, সেটা ঠিক মতো পালন করলেই সেরে উঠবে। এই তাই তো মনে হয় সেই নিম গাছটা, যেটার কথা সাধু বাবা বলেছিলেন। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আমাদের রাজা মশাইয়ের মাথায় দুটো সিংহ দিয়েছে। কি শান্তি, কি আরাম। 2 বছর পরে রাজার বাড়ির এক অনুষ্ঠানে রাজা বাজনদারদের খবর পাঠান, আর ভাগ্যের ফেরে সেই নিম গাছের কাঠ দিয়েই বাদ্যযন্ত্র তৈরি করা হয়। আর তারপর ঘটল সেই অঘটন। রাজামশাইয়ের বাড়ির অনুষ্ঠান, যে কোনো বাদ্যযন্ত্র নিয়ে বাজালে হয় নাকি? তার থেকে জঙ্গল থেকে নতুন কাঠ এনে বাদ্যযন্ত্র বানাবো, কি বল বল? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো, তাই চলো তাই চলো। এই তো কত প্রকাণ্ড নিম গাছ,
চল চল এই গাছের কাঠ দিয়েই বানাবো, চল। রাজার বাড়ির অনুষ্ঠানে অবশেষে বাজনদাররা এসে পৌঁছলো, আর সেই অনুষ্ঠানে গ্রামের সমস্ত লোকেরা নিমন্ত্রিত ছিল, আর সেই সাথে নিমন্ত্রিত ছিল গদাই নাপিত। মহারাজ, আমরা এসেছি। খুব ভালো, খুব ভালো। বাজাও বাজাও। তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমার বাড়ির অনুষ্ঠানে এমন বাজনা বাজাও যেন সবার তাক লেগে যায়। রাজার মাথায় দুটো সিং, রাজার মাথায় দুটো সিং, রাজার মাথায় দুটো সিং, রাজার মাথায় দুটো সিং, রাজার মাথায় দুটো সিং। এটা কি হচ্ছে রে? ঢোলে কিরকম বল বাজছে রে? কথা কি সত্যি? ও, তাহলে এই জন্যই নাপিত কিছু বলতে না পেরে পাগল হয়েছে। কর্মেল কর বাতাসে নড়ে, বুঝলে ভাই, বুঝলে? এসবের মানে কি? এটা কি বাজছে? আঙ্কে রাজামশাই, আমিও তো ঠিক বুঝতে পারছি না। সব ঠিক ছিল, আপনি অপরাধ নেবেন না, আমি এক্ষুনি ঠিক করছি। তুমি ঢোলটা ঠিক করে তারপরে বাজাও, আমি ততক্ষণ খঞ্জনি দিয়ে সামাল দিচ্ছি। রাজার মাথায় দুটো সিং, রাজার মাথায় দুটো সিং। ভাই, তুমি খঞ্জনি বাজাও। কে বলেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে, নাপিত বলেছে, নাপিত বলেছে, নাপিত বলেছে। আজ তোমার শেষ দিন। নাপিত তো রাজার ভয়ে গ্রাম ছাড়া হয়ে গেল। রাজার সিংহের গল্পও সবাই জেনে গেল। শোনা যায় রাজা মশাই নাকি বদ্যি থেকে তার মাথার শিং কেটে বাদ দেয়। এরপর বেশ কয়েক বছর পর সেই নাপিতও আবার গ্রামে ফেরে। আবার সে মহানন্দে রাজা মশাইয়ের চুল কাটতে লাগে। আর কোনো সমস্যাও রইল না, রাজাও নিশ্চিন্তে দেশ চালাতে লাগলেন, নাপিতও তার কাজ করতে লাগলো। কি ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? ভালো তো? বেশ, আজ এই পর্যন্তই থাক। আগামী রবিবার আবার এমনই একটা গল্প হবে। টাটা।